চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজ চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালন করছে আইনজীবী সমিতি। ময়নাতদন্ত শেষে আজ সাইফুলের লাশ দাফন করার কথা রয়েছে। হত্যার প্রতিবাদে চট্টগ্রাম সহ সারা দেশে বিক্ষোভ মিছিল হয়েছে। চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিমুদ্দিন জানান, সকাল থেকে সব ধরনের আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। হত্যার প্রতিবাদে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানান। সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে রাতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ কয়েকটি সংগঠন। যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে পুরো নগরী জুড়ে। এদিকে কিছুক্ষণ পর চট্টগ্রাম আদালত ভবনে সাইফুল ইসলামের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জমিতুল ফালা মসজিদ ময়দানে বেলা 11টায়। বিকেলে লোহাগাড়ায় গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম আদালতের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় ইসকনের সমর্থকদের হাতে হামলায় খুন হন সাইফুল ইসলাম। এ সময় আহত হয়েছেন আরও 15 জন। এ বিষয়ে জানতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হায়দরি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হায়দরি, আইনজীবীদের আদালত বর্জন ছাড়া আর কি কি কর্মসূচি রয়েছে আমাদের জানাবেন, আর মহানগরীর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? হ্যাঁ শাওন, আমি আছি এখন চট্টগ্রাম আদালত ভবন চত্বরে। এখানে আপনি আমার পেছনে লক্ষ্য করবেন যে একটি মরদেহবাহী গাড়ি আছে, সেখানে মরহুম অ্যাডভোকেট সাইফুল ইসলামের লাশ সেখানে রাখা হয়েছে এবং আইনজীবীরা কিছুক্ষণের মধ্যেই এখানে একটি জানাজার আয়োজন করেছেন, সেটি সম্পন্ন করবেন। তার আগে বলে রাখি, এই ঘটনার সূত্রপাত অ্যাকচুয়ালি গত 25 অক্টোবর চট্টগ্রামের লালদিঘি ময়দানে সনাতন জাগরণ মঞ্চ নামের সংগঠন তারা একটা সমাবেশ করেছিল। সেই সমাবেশে চিন্ময় কৃষ্ণ দাস উপস্থিত ছিলেন এবং তিনি সেখানে সেই সমাবেশে জাতীয় পতাকার অবমাননা করেছেন এমন অভিযোগ এনে 30 অক্টোবর একটি মামলা দায়ের হয়েছিল, রাষ্ট্রদ্রোহ মামলা। সেই মামলার কারণে গত পরশু চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা বিমানবন্দরের ওখান থেকে ডিবি আটক করে চট্টগ্রামে নিয়ে আসে এবং চট্টগ্রামে এনে গতকাল তাকে আদালতে হাজির করা হয়েছিল। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেয় এবং এই জেলে পাঠানোর জন্য তাকে যখন প্রিজন ভ্যানে তোলা হয়, তখন ইসকন সমর্থকরা, বিপুল সংখ্যক ইসকন সমর্থক এই আদালত ভবনে জড়ো হয়ে সেই প্রিজন ভ্যানটি আটকে রাখে। দীর্ঘক্ষণ আটকে রাখার পর এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে প্রায় বিস্তীর্ণ এলাকা জুড়ে। এরপরে এই যে আইনজীবী, ওই সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ মারা যান। এখন যেটা আইনজীবীরা আজকে সকাল থেকে তারা সকল প্রকার কার্যক্রম তারা বন্ধ রেখেছে চট্টগ্রাম আদালত ভবনে এবং একটু আগে তারা ঘোষণা করেছেন যে আগামীকালও আদালত বর্জন করবেন এবং তারা কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা না হয়। শাওন।